haino khungo keshe karang angoi shak no kotok share thika bosai aba haikino shak bithi chawai kokti shala jibi shakam nago shak nai rajagoi tongmani jora thika ano khungni hamjok binimung Roma Das patimung Bishalgorni Shramik Colony amsayo Party Mongo Shaimanka Bishalgor Thanani Shramik Colony amsani tongnai Obizit Bishas BCC Shikang Kaijakmani Roma Das bai hati basha Shikang Borokni nukhungo ongmani walai shoklai a party mongno tuino bithi chamani ano khungni hamjok aboni yagole jibi shakam nago shaknai rajagoi tongmani koktama fiaba a party mongno tei char shala a hamjuni nongni bororok phai Obizit no kotogoi kalang phaimani koktama a party mongo lasi jagoi shak no kotok shormani koktama party mungni koktama mankino party mong thayo thangoi shogoika police aboni yagole Bishojit ni mangko thina postmortem ni bagai langjakha Bishalgor bakakse shakam nago কি শুনছেন মানে ছেলে আর মেয়েটা কি কারণে বিষ খাইছে তারা রাত্রেবেলা কাজ চালাচ্ছে আমরা কে জানি যেহেতু আপনার মেয়ে এবং মেয়ের জামাই তাদের মধ্যে কি এরকম হয়েছে যে দুজন বিষ খাইতে বাধ্য হয়েছে মানে রাত্রেবেলা তারা কাজ চালাচ্ছে কি তারা আমি জানি রাত সকালে যখন খাই এসেছে তখন ওই পাড়ার আমরা বাড়ির লোকের বৌদি দেখে ওই তারা লোকের বুড়া বুড়া কথা কয়ে গেছে সেই বউটা দেখ টের পাইয়া তারপর তাই ফুলারে ফাটাইছে আমার কাছে তখন কইছে দিলাম তোমার কাছে না চাইতা আমি গেছি গিয়ে দিন হয়ে যায় ধোয়া বাইরে কি তাহলে কি তাকে মেয়ে তো কিচ্ছু পাইছি না তখন জামাইটা কইতাছে কয়জন হাসপাতাল লইয়া না আমি যে কি তাহলে খাইয়া লেছি তখন কি মেয়ের জামাই কি বাড়িতেই আছিল গাড়ি মেরে গেছে হ্যাঁ তো ফাউডি নাই হ্যাঁ তো উলছে যে আমার মায়া ঘর বার করাইতো নিত হ্যাঁ গরম পায় না আমার যে পয়সা হতো পচাপ হে বোতল করতো আমার মায়া ফালাইতো আমার মায়া এই জন্য চাকরি করতো আমার মায়া এই না খালি রোজগার রাখা হতো জামাই কি মানে বিয়ের আগে বিকলাঙ্গ আছিল বিকলাঙ্গ মনে হয় হে বিয়ার পরে বেশি হয়েছে আগে একটু কম আসলো চলে বেড়া পাইতে চলাফেরা করে এটা কি আপনারা জানি বিয়ে দিছিলেন হ্যাঁ নিজে দিয়েছি মেয়ের পছন্দ হয়েছিল মানে মায়া নিজে আচ্ছা এরকম মানে হঠাৎ করে কি হয়েছে যে দুজন একসঙ্গে বিষ খাইছে যে না হে মানে কালকে আমরা তো সবাই হেন হয়েছি আমরা তো কইতাম পারি না হয়তো বাড়িতে আছে না প্রথম তো আপনি গিয়ে দেখছেন আপনার মেয়ে বিষ খাইছে তারপর আপনি এই হাসপাতালে আমি নিছেন তো হাসপাতালে আমি তার বাড়িতে যেতাম পারছি কোন হাসপাতাল নিছে আমি তো আমরা বিশালগড় হাসপাতাল থেকে যখন আমি আইছি গত মঙ্গলবার দিন আমি তার বাড়িতে যেতাম পারছি আমি তার কেমনি কম বিষটা কবে খাইছে মঙ্গলবার দিন আচ্ছা এই প্রথম তো মেয়ে বিষ খাইছে তারপর মেয়ের জামাই মেয়ের জামাই কিভাবে মানে এটা কি বাড়িতে বাসি দিছে না আপনারা কিভাবে খবর পাইছেন বা কে দেখছে যে মানে জামাই এরকম করার কি কারণ এটা তো স্যার আমরা আর কইতাম পারি না আমরা কেমন কোনো তারা ঘরে মেয়ে তারা ও আছে হেরো শুধু মারা বাচ্চা আছে বুড়া মা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে ঝগড়া থাকতো আমরা কইতাম পারি না তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করলে স্যার আমরা কাছে তারা কইব না আপনি তো কইলেন যে গতকালকে না যেদিন আগের দিন রাত্রেবেলা তো কিছু করছে শুনছি আমার নাতি যা বলছেন সেখানে পোষে তো স্বামী স্ত্রীর ব্যাপার দেখে আমরা জানাইতাম পারতাম কত কিছু করে তারপরে কি আপনার মেয়ে বিষ খেয়েছিল হ্যাঁ রাত্রেবেলা পিতালিয়া পোষে কত বছর আগে বিয়ে হয়েছিল সাথে কিছু মায়ের বয়স আর এখন মানে জামাইয়ের মৃতদেহটি কই আছে জামাইয়ের দেহটা কই আছে শ্মশানে কোন শ্মশানে আর আপনার মেয়ের মৃত্যু হয়েছে কোন সময় বর্তমানে তাদের মানে ঘরে কে কে আছে ছেলে মেয়ে কে আছে আপনার মেয়ের নাম কি বয়স কত আর স্বামীর নাম স্বামী কি করতো এমনিতে আর আপনার মেয়ে কিছু করতো কোন এসডিএম অফিসে আমি তো দেখছি না আমি শুনছি তারা দুজন জব রয়েছে রাত্রেবেলা আমার বোন নামে বোনের বলে মাছ আমার বাইক না আসলো বাইক না দেখছে তারপরে রাত্রেবেলা জব রয়েছে সকালবেলা ঘুমের থেকে ওইটা আমার বোনের শ্বশুরে দুধ জাল দিয়ে দিছে আমার বাগিনারে ম্যাগি রান্না করে দিছে এরপরে আমার বোনও ম্যাগি দিয়া আর ইঁদুর ওষুধটা মিশিয়ে খাইছে সেরা আমরা পাড়ার সবাই লোকে কথাবার্তা গিয়েছে এরপরে আমার পাশের বাড়ির একজন বৌদি তাইনের লোকে কথা কইতে গেছে বলে তাইনে মুখের থেকে বলে দিয়ে ঘুমাইতেছে তাইনে দেখছে সেরা তাইনে জিগাইতেছে কয় না এরপরে যখন তাইনে কইছে তোর ফুলার মাথা থুয়ে কর কিছু
এরপরে বলে কাইন্দা দিচ্ছি, এরপরে আমরা কইতারি যে ঈদুল করতেছি, এরপর আমরা এমনিতে মানে খাইছিল কবে? মঙ্গলবার, গত মঙ্গলবার। এই প্রথমে কে হাসপাতাল নিছে বা কোন হাসপাতাল নিছে? বিশাল হাসপাতাল। আচ্ছা, তারপর তারপরে এখান থেকে জিবি রেফার করেছে, জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? আজকে। উনার স্বামীও নাকি আত্মহত্যা করছে। মানে আমার স্বামী কালকে ধরনের আমরা খবর দিয়েছি এখান থেকে যে অবস্থা খুব খারাপ, দেওয়া হলে দেখে যাও, তখন আমরা সবাই জিবি বসছি। আমার বোন জামাই শুনছে যে অবস্থা খুব খারাপ, মারা দেবো, বোন জামাই ঘরের মধ্যে। উনার মৃতদেহটি মানে প্রথমে কে দেখছে বা বাড়িতে কে আছে? আমরা তো জিবি আসলাম, পাড়ার এক দুজন লোক আসলো, তারা দেখছে। বাড়ি কি খালি আছিল? বাড়িতে মায়ের বাবা আসলো, আমার তালিম আসলো, মার মা আসলো। আপনারা কি জানলেন ওই সময় কি তারা বাড়িতে থাকা সত্ত্বেও এই ধরনের? তারা বাড়িতে আসলো, তারা ঘরে আসলো, আর আমার বোন জামাই ঘরে আসলো। এখন বঞ্জামের মৃতদেহটি কই আছে? এখন তো বর্তলা মনে তারা যাওয়া ফিরে গেছে। ময়নাতদন্তে যে এটা কোন জায়গাতে হয়েছে? বিশাল। এরকম মানে হঠাৎ কি হয়েছে যে আপনার বোনে মানে আত্মহত্যার সিদ্ধান্তটা নিল? এটা তো আর আমরা করতে মনে হয় তারা পারিবারিক সমস্যা, ঘরের মধ্যে বউ জামাই ঝগড়া করছে অনেক। এমন কি প্রতিনিয়ত ঝগড়া হইতো? না, প্রতিনিয়ত হইতো না, তো মধ্যে মধ্যে মনে হতো। এটা কি সামাজিক বিয়ে আছিল? তারা দুজন লাভ নেই। আপনার বোনে দেখিয়ে বিয়ে করছে? আচ্ছা, বোন জামাই নাকি মানে বিকলাঙ্গ আছিল? আমার বোন জামাই আগে মনে করেন যখন আমার বোনের বিয়ে হয়েছে তখন বোনের জামাই হাতে টুকটাক কাজ করছে। এরপরে আবার একটা রোগ হয়েছে, পরে আবার কি জানি একটা রোগ হয়েছিল বোনের জামাই, রোগ হওয়ার পরে একবারে তারপরে হুইল চেয়ারও দুইটা নিয়ে বয়াতো, হুইল চেয়ারের থেকে আবার এই সংসার কিভাবে চলতো তাদের? আমার বোনে এসডব্লিউ দপ্তরে থাকে। এইচডিএম অফিসে? কোন জায়গাতে? বর্তমানে তাদের সংসারে কে কে আছে? আমার বোন জামাই, বোন আর আমার বাগিনা আছে। বোনের নামটা কি? রুমা দাস বিশ্বাস। বয়স কত? বয়স 24 বছর। আর স্বামীর নাম? স্বামীর নাম অভিজিৎ বিশ্বাস। ওনার বয়সটা কত? তোমার বয়স কত? 37-37। বাড়িটা কোন জায়গা? কবির। বাড়িটা কোন জায়গা? না এমনি 37-37। বাড়িটা কোন জায়গা? বাড়ি বিশালগড় মধ্যলক্ষ্মী। কত বছর আগের বিয়ে হয়েছিল তাদের? বিয়ে হয়েছে আজকে 10-11 বছর হয়ে গেল। Koktishala postmortem paimani yagola nongni bororok ni yago efarjaka obisit ni mangkathai koktishala basaino sogoi tongmani jorawano jibi sakam nago chokha bihigroma das ni langma pati munotui amse ganangino nungsaka khakhammong Raja khoragole ni shimi pranamni kokthum chini khorang আপনার স্বপ্নের গাড়ি কেনার সেরা সুযোগ এসে গেছে দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে ত্রিপুরা এবং বরাক ভ্যালির জৈন উদ্যোগের সকল ব্রাঞ্চে এই বছরের সবচেয়ে বড় অফার চলছে আগামী 30 অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি নেক্সা আরিনা এবং কমার্শিয়াল গাড়ির ডেলিভারি নিলেই লাকি ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একটি মারুতি ওয়াগনার বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি এক্ষুনি আসুন এবং আপনার পছন্দের মারুতি গাড়ি কিনুন সাথে পেয়ে যান আরেকটি নতুন ওয়াগনার জেতার সুবর্ণ সুযোগ এমন দারুণ সুযোগ মিস করবেন না স্টক সীমিত তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী জৈন উদ্যোগ শোরুমে